আজ আমি আপনাদের সাথে এই অসাধারণ মাসের কিছু ইতিহাস শেয়ার করতে চাই, যে মাসটি আমরা প্রত্যেকে পাবো বলে আশা করছি। আমি প্রথমে আল্লাহর কাছে এই দোয়া করে শুরু করছি যে আল্লাহ যেন আমাদেরকে এই আসন্ন মাস থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের তৌফিক দান করেন। তিনি যেন এই মাসটিকে আমাদের সারা বছরের হেদায়েতের ও ক্ষমা পাওয়ার উৎসে পরিণত করেন, আর এর মাধ্যমে আমাদের অন্তর যেন আল্লাহর প্রতি আরও কোমল হয়ে ওঠে এবং আমরা যেন একে অপরের প্রতি আরও সহনশীল হয়ে উঠতে পারি। কোরআন মাজিদের একমাত্র সূরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সূরাতুল বাকারা। সেই সূরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। রমজানের আয়াতটি সূরা বাকারার যে অংশে উল্লেখ করা হয়েছে তা আসলে বেশ আগে থেকে চলে আসা একটি বক্তব্যের বর্ধিতাংশ। এই বক্তব্যটি আসলে আদম আলাইহিসসালামের আলোচনা দিয়ে শুরু হয়েছে। আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাইহিসসালাম, আল্লাহ এমনকি ফেরেশতাদেরও বলেছিলেন তার এই বিস্ময়কর সৃষ্টিকে সেজদা করার জন্য। এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। সব কিছুর শেষে আমরা যেখানে ফেরত যেতে চাই এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ বলছেন ওয়ারিসুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে। উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষরা এটার মালিক ছিল, এটাই অর্থ। সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলাইহিসসালামকে দেয়া হয়েছিল, আর সেখান থেকেই মানবজাতির যাত্রা শুরু। তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব, আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব, যা ইতিমধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল। আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে, আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি। সেটা হতে পারে কোনো জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বা স্বর্ণালঙ্কার, যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের। এটা আমাদের পিতাকে দেয়া হয়েছিল, তাই আমরা এর উত্তরাধিকার পাবো। আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না। এটা একই সময় উভয় রকমের। যাই হোক, আল্লাহ আদম আলাইহিসসালামকে এই অসাধারণ উপহার দিয়েছিলেন। তিনি আদম আলাইহিসসালামের সাথে সরাসরি কথা বলতেন, তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন, মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন। তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে। আমরা সবাই গল্পটি জানি, শুধুমাত্র একটি গাছ ছাড়া। এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আর তা হলো আল্লাহ সরাসরি আদম আলাইহিসসালামের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সরাসরি কথা বলেছিলেন, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতের অবস্থান অনেক উপরে। আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া। দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ, যার অর্থ হচ্ছে নিচ। অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন। এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন, আর উপর হলো জান্নাতের অবস্থান। জান্নাতের অবস্থান অনেক উচ্চতে। সূরা আন-নাজমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরশের ঠিক নিচে। আমি যা বলতে চাচ্ছি, আদম আলাইহিসসালাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয়, তিনি আল্লাহর খুব নিকটেও ছিলেন। জান্নাতের নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয়, বরং জান্নাতের এক অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংস্পর্শ। এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত। তারপরেও আদম আলাইহিসসালাম এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসা সফল হলো, ভুল কাজটা ঘটে গেল। অনেক মানুষ এখানে ভুল করে, তারা মনে করে যে এই কারণেই আদম আলাইহিসসালামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল। শাস্তি দেওয়া হয়েছিল, আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া। এভাবেই দুনিয়ার মানব জাতির বসবাস শুরু। আদম আলাইহিসসালামকে শাস্তি স্বরূপ এখানে পাঠানোর ফল। আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কোরআনের এই বিষয়টি অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না, আদম আলাইহিসসালামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি। এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন, এখানে মানুষ তার আদি পাপের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয়। আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। প্রকৃতপক্ষে আদম আলাইহিসসালামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদের জন্য অত জীবিকা নির্বাহের উপকরণসমূহ সৃষ্টি করেছি, তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি, বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন, আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উট সৃষ্টি করেছেন, কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন, আকাশ, গাছপালা, আমাদের খাবার দাবার, তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন। অন্য কথায় আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি,
তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কুরআন মজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামতরাজি বর্ণনা করার উদ্দেশ্য হলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবীর নিয়ামতরাজি এত সুন্দর হয় তাহলে আমাদের আদি গৃহ জান্নাতের নিয়ামতরাজি না যেন কত সুন্দর। এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ করানোর কথা। এই পৃথিবী জান্নাতের একটা প্রিভিউ। যদিও জান্নাত কল্পনাতীত সুন্দর, কিন্তু কিছু কিছু বিষয় দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। আল্লাহ জান্নাতের গাছপালার কথা বর্ণনা করেছেন। এখন আমি আপনি গাছপালা কিভাবে চিনব যদি আল্লাহ দুনিয়াতে গাছপালা না দিতেন? তিনি জান্নাতের নদী, মধু, দুধ, পাখির গোশত সম্পর্কে বলেছেন কোরআনে। আপনি কখনোই এই নিয়ামতগুলোর কদর করতে পারতেন না যদি এখানে তার কিছুটা স্বাদ না পেতেন। তাই এক দৃষ্টিতে বলা যায় তিনি এই দুনিয়াকে জান্নাতের একটি প্রিভিউ হিসেবে তৈরি করেছেন। যাই হোক, আমি আমার পূর্বের বক্তব্যে ফেরত আসছি। আদম আলাহিসাল্লামকে আদম আলাহিসাল্লাম আল্লাহর খুব নিকটে ছিলেন। এখন সেই ভুলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আবার বলছি, আমরা এখন জানি এটা শাস্তি ছিল না, কিন্তু তবু এটাকে একটা শাস্তি মনে হয়, কারণ তাকে জান্নাত থেকে বের করে এখানে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাতের সব কিছু চিরস্থায়ী। আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না, অসুস্থ হবেন না, কোনো কিছুর ভয় নেই, কোনো দুঃখ নেই। আর এখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে, অসুস্থ হবে, দুর্বল হবে, পরিশ্রম করতে হবে, কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না। এই পৃথিবী সমস্যায় পরিপূর্ণ, এটা এমনই। এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। একটু কল্পনা করুন, আদম আলাহিসাল্লামের কেমন খারাপ লাগতো যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন, আর এখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কত দূরে রয়েছেন। তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেওয়া হয় যে ফেরেশতাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার জন্য। আর এখন তিনি এই পৃথিবীতে, যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবিতু মিনহা জামিআ, এখানে আমাদের পিতা আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, ইবলিশ তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয়। অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিশের সাথে শেয়ার করতে হবে। আমি ফেরেশতাদের সাথে থাকতাম, আর এখন ইবলিশ এবং তার চেলাচামুন্ডদের সাথে থাকতে হবে। আমার অবস্থানটা কেমন হয়ে গেল? এটা অপমানকর। তার উপর তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন। আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে। তাই আল্লাহ তাআলা তাকে বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়েত আসবে, তখন যারা আমার হিদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে, এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধু আদম আলাইহিসসালাম নয়, বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে, ইতিহাসের যে কোনো সময় যখন আমি হিদায়েত পাঠাবো, তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নিবে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। আর এটা শুধু এই জীবনের জন্য নয়, বরং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের সত্যিকারের ইঙ্গিত হলো জান্নাতি জিন্দিগির প্রতি। জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাকে বলছেন, এই হেদায়েতের অনুসরণ করো, তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে, তুমি আবার তোমার আদিগৃহ জান্নাতে ফিরে আসতে পারবে। আদম আলাইহিস সালামকে এই অঙ্গীকার দেওয়া হয়েছিল, ভালো কথা। এভাবে ইতিহাসের পট পরিবর্তন হতে থাকে, শতাব্দীর পর শতাব্দী, একজন নবীর পর আরেকজন নবী, একজন নবীর পর আরেকজন, এভাবে অসংখ্য নবী এসে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে। আদম আলাইহিস সালামকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানব জাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন। সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, অমিনহুম মাল্লাম নাকসুস আলাইক, এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি। এত বেশি সংখ্যক নবী এবং রাসূল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে। আমাদের সবার জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিকট পাঠানো হিদায়াতই হলো সর্বশেষ হিদায়াত। তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হিদায়াত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে, আর সে হিদায়াত হলো কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনকে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন মিনাস সামাই ইলাল আরদ, কুরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কুরআন হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি। কুরআনও এভাবে এসেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আর অনেক সাহাবীর মতে এখানে আল্লাহর রজ্জু হলো আল কোরআন।
আগে আমি আপনাদের বলেছিলাম, অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে, আর এটা এমন রশি লাংফিসাম আলাহা, যা ভেঙে যাওয়ার নয়, কোনো শিকলের সংযোগ ভাঙার মতো নয়। এটা সুদৃঢ়, ভঙ্গুর নয়। আর এটা এরকম সম্প্রসারিত অবস্থায় থাকবে যতক্ষণ না মানবজাতির সমাপ্তি ঘটে। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে, কিন্তু আল্লাহর এই সর্বশেষ রশি সব সময় থাকবে। আগেকার নবীদের শিক্ষা, যেমন মুসা আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের প্রতি যে হেদায়েতগুলো পাঠানো হয়েছিল, একসময় মানুষ তা ভুলে যায়, সেগুলো হারিয়ে গেছে, অথবা মানুষ তা পরিবর্তন করে ফেলেছে। তাদের পক্ষে আর সত্যকে খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু সর্বশেষ যে হিদায়ত পাঠানো হয়েছে তা চিরকাল থাকবে, আর এর অনুসরণের মাধ্যমে মানুষ আবার জান্নাতে আল্লাহর কাছে ফেরত যেতে পারবে। আর তা হলো আল্লাহর বাণী আল কুরআন। আর সেই কুরআন, অর্থাৎ আদম আলাইহিসসালামকে দেয়া প্রতিশ্রুতি, যেটা সূরা বাকারা শুরুতে দেয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ লাভ করে যখন আল্লাহ ঘোষণা দেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। এই কোরআন হলো আমাদের সবার জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপহার, যা মেনে চলার মাধ্যমে মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে ফেরত যেতে পারবে। কারণ তা আমাদের পিতা আদম আলাইহিসসালামকে উপহার দেওয়া হয়েছিল, যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি। এই আসন্ন রমজান মাসে আমরা আসলে কি উদযাপন করতে যাচ্ছি তার একটি ভূমিকা আপনাদের নিকট উপস্থাপন করলাম। আমরা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি। আবার বুঝতে চেষ্টা করুন, একটি প্রত্যাশার প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি। আবার বুঝতে চেষ্টা করুন, আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন, আমি অনেক ভালো মানুষ ছিলাম, বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল। কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন, আরও অনেক দূরে চলে গিয়েছেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই। শয়তানের ধোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন। আর আমি আপনাকে এটা বলতে পারি, আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন, আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না। সেটা খুবই বড় ডিমোশন ছিল। এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তাঁর সাথে কথা বলতেন। তারপর আল্লাহ তাকে বললেন, তোমার সাথে আর সরাসরি কথা বলবো না, এখন থেকে তোমার সাথে ওহী পাঠানোর মাধ্যমে কথা বলবো। এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো। কোরআন আপনাকে জাহান্নামে পাঠাতে আসেনি। কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই। কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব এবং তওবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব, আমরা কখনোই ইবলিসের মতো হব না। ইবলিস আর আরবিতে আবলাসা ক্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া। আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব, আমরা নিরাশ হব না। আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই, আপনি খারাপ মানুষ, আমার কী বা আর করার আছে, আপনি যখন এমনটা বলা শুরু করেন, তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন। সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে, কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে। আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো, কেবল একবার না, ভুল করাতে যেন আমরা আসক্ত। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। আর তারপরও ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে। এই মাসে আমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব, কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন, কোরআন নাজিল করেছিলেন, যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে। যখন আপনি কাউকে খুব মিস করেন, আপনি তাকে কল দিতে চান, তার কণ্ঠ শুনতে চান। মৃত কাউকে আপনি যখন মিস করেন, তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন, হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন। মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে, সে তার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই, তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন। আমরা তার কথা শুনতে চাই, আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন। এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ। এই মাসটি এতই সুন্দর যে যেই ইবলিসের কারণে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন, শয়তানকে সরিয়ে রাখেন, যেন আমরা বিভ্রান্ত না হই। এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই।
ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আজকের খুতবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই। রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে, আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই। আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ও ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি তাদের নিকটেই। আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে, তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে। আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, সাধারণভাবে আয়াতটি তো এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে। এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন, নিশ্চিতভাবেই আমি সন্নিকটে। আয়াতের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল। বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না। আপনি যদি অনেক দিন কারোর সাথে কথা না বলেন, আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না। আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান, আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন, ফাইন্নী করিব। তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন, কিন্তু আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ। একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দেই, আমি সাথে সাথে তার জবাব দেই। যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই। অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে, বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে। আল্লাহ এমন করে বলেন না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে, এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছো, দূর হও এখান থেকে। না না না, এমন ব্যক্তির দোয়ারও জবাব দান করি, তার এই একবারের দোয়াও। আর সেই ব্যক্তির যোগ্যতা কি? আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান, আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। এরকমই হয় সব সময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান, আপনার উচিত ভালো পোশাক পরা, মসজিদে যাওয়া, দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী। আরও ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন। আর এই সবগুলোই সত্য, কিন্তু প্রত্যাশার এই আয়াতে আল্লাহ বলছেন, দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত, শুধু এটাই। আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন, শুধু আল্লাহর নিকট ফিরে আসুন। আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না, কাউকে এটা দেখানোর জন্য করছেন না, অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না। মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে। মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন। অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ, আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই। তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না। তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন। মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না। অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না, কিন্তু আল্লাহ জানেন। লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন, এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন। আশেপাশের সব কোলাহল ভুলে যান। আর যখনই আপনি দোয়া করবেন, إذا دعان আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন। এই একটি রমাদান প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন, তাই এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন। এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। আপনাকে আরবিতে কথা বলতে হবে না, তার সাথে পাঞ্জাবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না, সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন, সমস্যা নেই। আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে, তার সাথে কথা বলে, তার নিকট কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি। আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে। এটা কি বলা হয় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না। যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন, তাহলে তার সাথে কথা বলুন। মানুষ যাই মনে করুক না কেন, এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে।
তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব। আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন, একটা অনুরোধ করেছেন, ফালিয়াস্তাজিবু লি, কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও আমার ডাকে সাড়া দেওয়া উচিত, বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেননি সাড়া দাও, তিনি বলছেন সাড়া দেওয়ার চেষ্টা করো। ইস্তিজাবা, তুমি সাড়া দেওয়ার চেষ্টা করছো, এটা অন্তত আমাকে দেখাও। এখন আপনি যদি কারো ডাকে সাড়া দিতে চান, প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে। কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সাড়া দিতে বলেছেন, তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন? আর সেটা হলো আল কোরআন। যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন, যখন আপনি আল কোরআন শুনছেন, যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন, আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন। এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো, আমাকেও তোমার সাথে কথা বলতে দাও। তুমি চাও যে আমি তোমার ডাকে সাড়া দেই, তাহলে তোমারও উচিত আমার ডাকে সাড়া দেয়া। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন আসলে মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন। দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি, আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। বিষয়টা খুবই চমৎকার। এভাবে একটি কথোপকথনের পূর্ণতা আসে। এক পক্ষ থেকে হলে তো হবে না, উভয় পক্ষ থেকে হতে হবে। আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়ালিউমিনু বি, নিঃসংশয় বিশ্বাস করতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন আমরা আমাদের জীবনে ঠিক করার এক অত্যাবশ্যক উপাদান সম্পর্কে শিখছি। কিভাবে আমি আমার জীবন ঠিক করব? আপনি কিভাবে আপনার জীবন ঠিক করবেন? উত্তর হলো আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথোপকথনে মিলিত হওয়ার মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো, তিনিও আমার সাথে কথা বলবেন। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, আমার অনুরোধের মাধ্যমে, আমার মিনতির মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, তার নিকট আমার অপরাধগুলো স্বীকার করার মাধ্যমে, আমার দুর্বলতার স্বীকার করার মাধ্যমে, সামনে কিভাবে আমি আরও ভালো করব তা উল্লেখ করার মাধ্যমে। আমি আশাবাদী যে যখন আমি তার সাথে সাক্ষাৎ লাভ করব, এবং আমি আরও আশাবাদী যে তিনি আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এর সবগুলোই তার সাথে আমার আলাপ। আর যখন তিনি আমার সাথে কথা বলেন, প্রসঙ্গত তিনি শুধু আপনাকে উপদেশ দান করেন না, তিনি আপনাকে আশাও দেখান। তিনি আপনাকে কৃতজ্ঞ হতে শেখান। তিনি আপনাকে সচেতন এবং সতর্ক করেন। তিনি আপনাকে আপনার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে তা শেখান। তিনি বাস্তবতা সম্পর্কে আপনার চোখ খুলে দেন। এই কথোপকথন জীবনকে সঠিক পথ দেখিয়ে দিবে। অনেক মানুষের এমন হয়, যখন সে সমস্যায় পতিত হয়, কারোর সাথে কথা বলা তার জরুরি হয়ে পড়ে। এই আয়াতগুলো আমাদের বলছে যে রমজানের এই 30 দিন হলো আল্লাহর সাথে কথা বলার মোক্ষম সময়। আপনি যদি এটা করতে পারেন, কেউ কেউ হয়তো রাত্রিবেলা কাজ করেন, আপনার পক্ষে হয়তো তারাবির নামাজে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো অন্য কোনো সমস্যার কারণে হয়তো মসজিদে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো পরীক্ষা থাকতে পারে, বা এই সেমিস্টারে হয়তো অনেকগুলো কোর্স নিয়েছেন, তাই রমজানেও আপনি অনেক ব্যস্ত থাকবেন। আপনাদের কারো কারোর জন্য সময়টা সহজ হবে না, হয়তো ব্যস্ত থাকবেন। আপনাদের মধ্যে যারা ইবাদতে অতিরিক্ত সময় ব্যয় করতে পারবেন সেটা তাদের জন্য উত্তম, আর যারা পারবেন না তারা আল্লাহর সাথে এই কথোপকথনের ধারণাটি উপলব্ধি করুন। রমজান শুধুমাত্র উপোস থাকা নয়, বরং আল্লাহর দেখানো পদ্ধতিতে তার সাথে আবার যোগাযোগ করা এবং তার সাথে বন্ধন তৈরি করাও রমজানের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সরাসরি কথা বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের মাধ্যমে যাদের সাথে কথা বলেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।